আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আবার একটা মুরগির টিপস নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে। যে কোনো মুরগি হতে পারে, ব্রয়লার, সোনালি, দেশি, আপনার কোয়েল পাখি হতে পারে বা যে কোনো মুরগি হতে পারে। আপনি কিন্তু এই জিনিসটা যদি আপনি অ্যাপ্লাই করেন, আলহামদুলিল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আপনার মুরগির রোগ ব্যাধি কম হবে এবং মুরগির মারা যাবে না ইনশাআল্লাহ। তো চলুন আর কথা বলবো না, সরাসরি কাজের কথায় আসি। আমার হাতে একটা মেডিসিন দেখতে পাচ্ছেন আপনারা। এই মেডিসিনটা দাম কিন্তু প্রায় 700 টাকা। এই মেডিসিনের দাম 700 টাকা। কিন্তু আপনি দেখা যাচ্ছে 2টা 3টা 5টা মুরগি পালন করে থাকেন, তো সেক্ষেত্রে তো এত হাই মেডিসিন চালানো সম্ভব না। কারণ মুরগির দামই আপনার দেখা যাচ্ছে 500-600 টাকার মুরগির জন্য 700 টাকার মেডিসিন তো চালানো সম্ভব না। এই জন্য এটা আমি ফেলে দিলাম। এই ধরনের টিপস বা বড় বড় খামারে যেগুলো চালাই সেইগুলো না, তবে খামারে যেগুলো চালাই সেইগুলোর পরিবর্তে আপনারা কোন মেশিন চালাতে পারেন এবং সেটা 100% কাজ করে সেই বিষয়ে নিয়ে কথা বলবো। তো চলুন ফেলে দিই। তো চলুন এটা ফেলে দিই। এবার মেন বিষয়টি আসি। দেখেন, এর আগের আপনাদের একটা আলোচনা করছিলাম আমাশার নিয়ে, এবং সেটা আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি। যার জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি বা যতটুকু আমি করেছি, আপনারা যারা আমাকে চেনেন দীর্ঘদিন ধরে, আসলে প্রায় 10 থেকে 12 বছরের অভিজ্ঞতা এই মুরগির জগতে। তো সেই অভিজ্ঞতা থেকে কিছু ছোটো ছোটো টিপস আমি আপনাদেরকে দিচ্ছি, কারণ এগুলো নিয়ে যেন আপনাদের উপকার হয়। কারণ অনেকে আছে বর্তমান যুগে ভিউর জন্য বিভিন্ন রকম টিপস শেয়ার করতে থাকে, আমারে অনেক অনেক রকম তালবানা করে। তারা কিন্তু শুধু ভিউর আশায়, কিন্তু এই একটু ভিউর জন্য, $2-1 ইনকামের জন্য যে কত একটা খামারি ক্ষতি হতে পারে সেটা কিন্তু অনেকে ভাবে না। এজন্য ভালো যেই জায়গায় আলোচনা করে বা যে বিষয়গুলো নিয়ে কথা বলে সেগুলোর সঙ্গে থাকবেন, ভালো কিছু আপনি শিখতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে মেন বিষয়। যা হোক, যদি আমার এই কথাগুলো ভালো লাগে এবং আপনাদের যদি উপকার হয়, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর অবশ্যই অন্যকে দেখার সুযোগটা একটু করে দেবেন, কারণ ভালো জিনিস শেয়ার করলে সওয়াব কিন্তু হয়। ভালো জিনিসটা শেয়ার করবেন, খারাপ জিনিস শেয়ার করলে আপনি মরে যাওয়ার পরেও ওই খারাপ জিনিস শেয়ারের যে ভাগে যারা দেখবে, সেই দেখার পাপ কিন্তু আপনার ভিতরেও আসবে। এটা মাথায় রাখবেন। এর জন্য ভালো জিনিস শেয়ার করবেন। যদি একটা মানুষ ভালো উপকার পায়, আপনার জন্য দোয়া করবে, আপনার কিন্তু সওয়াব হবে। এর জন্য ভালো জিনিসকে অবশ্যই কৃপণতা তো করবেন না ভাই। কারণ আমরা ফানি কন্টেন্ট তৈরি করি না, আমরা অন্য অন্য কন্টেন্ট তৈরি করতে আমরা মিলিয়ন 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 ভিউ হবে। মানে আমাদের খুবই পরিশ্রম করে কাজ করতে হয়, খুবই কষ্ট করে দু একটা কন্টেন্ট তৈরি করি। এবং এখানে কিন্তু ইনকাম, অনেকে মনে করে ইনকাম, আসলে ভাই এই সেক্টরটা আমি, আমার যেহেতু বড় চ্যানেল আছে জনগণের বন্ধু, আমার ছোট ভাই যাওয়ার পরে কিন্তু আমি এইটা একটু কাজ করছি ইনশাল্লাহ। তো আমরা কিন্তু বহুত কষ্ট করছি, গরু ছাগলের লাঠি খেয়েও আপনার মাসে 10-12 হাজার টাকা ইনকাম করতে পারি না। বাস্তব একটা কথা বললাম। হ্যাঁ, আর অনেকে ফানি কন্টেন্ট করে অনেকটা ইনকাম করে, কিন্তু ওই যে বিবেকে একটু বাদে। বিবেকে বাদে কেমন, যে আসলে এই কাজটা করব, যখন বয়স হয়ে যাবে, যখন কিছু করতে পারবো না, তখন তো আমার এই জিনিসগুলো আমাকে পীড়া দেবে যে আসলে কী করলাম, সারা জীবন কী করলাম, কী হলো আমার। হ্যাঁ, টাকাটা আসলে দুনিয়ায় সব না। এই জন্য আসলে ভালো কিছু করার চেষ্টা করছি, যাতে করে ভালো থেকে ভালো কিছু হয়। তো এই জন্য আপনারা ভালো একটু সাপোর্ট করেন ভাই। আপনারা যদি একটু সাপোর্ট করেন, তাহলে দেখা যাচ্ছে একটু হলেও আপনাদের মোটামুটি ভালো লাগবে, কন্টেন্ট মধ্যে আগ্রহ হবো। এই জন্য আপনার ওদের একটু ইয়ে করবেন। আচ্ছা, যাই হোক, যে বিষয়টা বললাম, অনেক কথা তো বললাম, আমাদের যে মেডিসিনের বিষয়টা বলছিলাম আর কি। দেখেন, একটা মুরগি সুস্থ রাখতে হলে, কারণ মুরগি যখন 5-7টা থাকবে, কোনটা অসুস্থ কোনটা ভালো সেটা অনেক সময় অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, আবার একজন অভিজ্ঞ মানুষ কিন্তু দেখলে বুঝতে পারে যে মুরগিটা অসুস্থ। তারপরেও একটা মুরগি সুস্থ রাখতে আপনার যে 15-20টা 50টা 100টা মুরগিও থাকে, এটা অ্যাপ্লাই করতে পারেন আপনি। যদি পারেন, আমি বলি ডিভেট, এই ডিভেট ওষুধটা ব্যাপক কাজ করে মুরগির। আমি আমার খামারে কিন্তু এই ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধটা কিন্তু ব্যবহার করে থাকি। তো আমি বলছিলাম যে আজকে বেশি টাকা না, ডক্সিসাইক্লিন গ্রুপের দামও বেশি নাও, অল্প অল্প 100 গ্রামের দাম। তারপরেও যদি মনে করেন আপনাদের মেলা হয়ে যাচ্ছে, আপনার একটি মতো মুরগি আছে বা 2টা মুরগি আছে, আপনি মানে অল্প দামটা খুঁজবেন, দেখবেন এর ছোটো পাতা পাওয়া যায় 15 টাকা 20 টাকা দাম। এবং এও যদি বলেন না আপনি পাচ্ছেন না, মানে ডিবেট বা ডক্সিসাইক্লিন গ্রুপের এই ওষুধটাই, তাহলে আপনি তো একটা ফার্মেসিতে যাবেন। হ্যাঁ, মানুষের যে ওষুধগুলো বিক্রি করা হয় সেই ফার্মেসিতে যাবেন, যে আপনি এই ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সাসিল বলে বা অন্য অন্য নামে দেখবেন আপনি পাওয়া যায়। হ্যাঁ, ওটাও ট্যাবলেট পাওয়া যায়। যেমন আমাদের জ্বর বা সর্দি কাশি হলে কিন্তু এটা ব্যাপক কাজ করে, মানে মানুষের জন্য ব্যাপক কাজ করে। তো ওইটাই আপনি সাপোজ নিয়ে আসবেন। ওইটা নিয়ে এসেই আপনি দেখা যাচ্ছে 1 লিটারে একটা করে ট্যাবলেট দিবেন, 2.5 থেকে 3 টাকা মানে সম্ভবত দাম ওইটা। 2.5 থেকে 3টা 2-3টা নিয়ে এসে দিলেন,
সকালে একটা দিলেন, দুপুর একটা দিলেন, রাতে একটা দিলেন, এভাবে 3 দিন একটা চালাবেন। 15-20 দিন পর পর একটু করে এই ওষুধটা চালাবেন। আর যাদের একটু মুরগি বেশি তারা আমি বলবো ডিবেটটা আপনার বাসায় রাখবেন। মাঝে মাঝে 15-20 দিন পর পর অথবা 1 সপ্তাহ পর পর 3 দিনে একটা ছোটোখাটো একটু ডোজ করবেন। দেখবেন আপনার মুরগি সবসময় ইনশাল্লাহ সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠান্ডা আসবে না, ঝিমোনো হবে না, বাথরুমের সমস্যা থাকবে না, অনেক দিক থেকে কিন্তু আপনি সেফ থাকবেন। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি ছোটো একটা টিপস। যদি এই টিপসটি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।